ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্টস। প্রিয় স্টুডেন্টস, পরিপূর্ণ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো এর আগে আমি সরল সুদ কষা অঙ্কের প্রথম পার্টটি করেছিলাম। আজকে দ্বিতীয় পার্টের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর কলকাতা পুলিশ, এসআই বা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি কেউ এসএসসি জিডি এবং রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলেও তোমাদের পক্ষে এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কের দিকে যাব। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে। 11 নম্বর প্রশ্নে, শতকরা 6/1/4 বার্ষিক সুদে কত বছরে 1250 টাকা 1875 টাকা হবে? অর্থাৎ এই সুদের হারে, অর্থাৎ 6/1/4 সুদের হারে 1250 টাকা রাখা হয়, সেটা হয়ে যায় কত? 1875 টাকা। তাহলে কত বছর লাগে সেটা হতে, সেটাই আমাকে বের করতে হবে। তো এখানে সুদ কতটা হয় দেখে নেই। 1875 টাকা হয়ে যায় সুদ আসল, আর আসল হচ্ছে আমার কত? 1250 টাকা। তাহলে হচ্ছে কত? 650 টাকা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আয়। ঠিক আছে, আয়ের মান হচ্ছে 650 টাকা। আচ্ছা, আর কি কি দেওয়া আছে এখানে? আর কত দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে 6/1/4, তার মানে 25/4। তারপর এখানে কি দেওয়া আছে? পি কত দেওয়া রয়েছে? পি দেওয়া রয়েছে 1250 টাকা। তো এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে বের করব যে সময়টা কত। তাহলে আমার সূত্র কি? আই সমান সমান পিটি আর বাই 100। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 625, পি এর মান হচ্ছে 1250, টি এর মান কত? টি এর মানটা আমাকে বের করতে হবে, ডিভাইডেড বাই 100। আর এখানে সুদের হার কত দেওয়া আছে? 25 ইন্টু নিচে চলে আসবে 4। তো কাটাকাটি করি কি হয় দেখা যাক। এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 2। আচ্ছা, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 4। 2 দিয়ে 4কে যদি কাটি তাহলে হবে 2। টি সমান সমান কত হবে? 4 দুগুণ 8। তাহলে সময় হচ্ছে আমার 8 বছর। খুবই ইজি। ওই একই সূত্রে আমরা করব, শুধু আমরা এখানে কি করলাম, আইটা দেওয়া ছিল না, এই সুদ আসল থেকে এই আসলটাকে বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, সুদ আসল থেকে আসলটাকে, দেখো এত কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই, আমরা কিন্তু শর্টকাটে করব। কীভাবে করব? এটা থেকে এটা বিয়োগ করব, কত হবে? 625। তারপর এটাকে আমরা কি করব? 25/4। এরপরে আমরা ডাইরেক্ট সূত্র লাগিয়ে দিব, আই সমান সমান পিটিআর বাই 100। এক্ষেত্রে এটা তো পি, আর এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এ অর্থাৎ সুদ আসল। ঠিক আছে, তো এই সূত্রে আমরা বের করবো। তাহলে আমার উত্তর কত আসলো? 8 বছর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলা আছে যে কত টাকা বার্ষিক 12% হারে 2.5 বছরে সুদে আসলে কত টাকা হবে? 1300 টাকা হবে। তো এখানে আমাকে বের করতে হবে কি? আসল। এখানে বের করতে হবে কত? আসল। তো 12% সুদের হার কত টাকায়? 100 টাকায় 12% সুদের হার। এটা কত বছরের জন্য রাখা হয়? এটা রাখা হয় তোমার 2.5 বছরে।
তাহলে 2.5 বছরের সুদ, 1 বছরের সুদ হচ্ছে 12%, তাহলে 2.5 বছরের সুদ কত হবে? ঠিক আছে, 2.5 দিয়ে যদি গুণ করি, 12 দুগুণে 24, আর হাফ হচ্ছে কি, তাহলে এটা হবে কি 30%। ঠিক আছে, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা কত হবে? 30%। তার মানে যদি এখানে আমরা কি বের করব, এখানে কত টাকা রাখা হয়, তার মানে পি বের করব। তো এখানে যদি আমার সুদ যদি আমার 100 টাকায় যদি সুদ 30 টাকা হয়, তাহলে সুদ আসল কত? তাহলে সুদ আসল হচ্ছে আমার কত? এ হচ্ছে 130 টাকা। ঠিক আছে, 100 টাকায় 2.5 বছরের সুদ যদি আমার 30 টাকা হয়, তাহলে সুদ আসল কত হচ্ছে? 130 টাকা। তাহলে আমরা এইভাবে করব, 130 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল হবে কত টাকা? 100 টাকা। আর এখানে সুদ আসল কত দেওয়া রয়েছে? এখানে সুদ আসল দেওয়া আছে 1300 টাকা। তাহলে 1300 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল কত হবে? তাহলে কাটাকাটি করি, 0 0 ক্যান্সেল হয়ে গেল, এটা দিয়ে এটা কাটলে কত? 10 হবে। এবার এই 10-এর সাথে এটা গুণ করলে কত হবে? 1000 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? উত্তর অপশন নাম্বার বি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ, আর এই 30 টাকা হচ্ছে 1 বছরে 2.5 বছরের সুদ। ঠিক আছে, কত কত বছরের সুদ? 2.5 বছর। এবার 2.5 বছরে আমার সুদ আসল কত হবে? 130 টাকা। তার মানে 100 টাকায় সুদ আসল হবে কত? 130 টাকা। তার মানে 130 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল হবে 100 টাকা, আর 1300 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল কত হবে? কাটাকাটি করে আমার কত আসলো? 1000 টাকা। নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলা আছে কি, প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে 200 টাকায় 3 বছরের সুদের মূল্যে কত টাকা হবে? ঠিক আছে, তাহলে প্রতি টাকায়, তার মানে 1 টাকায় সুদ কত? 1 টাকায় সুদ হচ্ছে আমার 1 পয়সা 1 মাসে। ঠিক আছে, 1 টাকায় সুদ হচ্ছে 1 পয়সা 1 মাসে। তাহলে 100 টাকায় সুদ কত হবে? 100 টাকায় 1 মাসে সুদ হবে আমার 100 পয়সা। এবার 12 মাসের সুদ কত হবে? এটা 1 মাসের সুদ, 12 মাসের সুদ হবে 12 ইন্টু 100, তার মানে 1200 পয়সা। ঠিক আছে, অর্থাৎ 12 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় 1 মাসে আমার সুদ কত হবে? 12 টাকা। তাহলে 100 টাকায় 12 মাসে আমার সুদ কত হবে? 12 টাকা। তাহলে 200 টাকায় কত সুদ হবে? 200 টাকায় কত সুদ হবে? 200 টাকায় হবে 24 টাকা। এটা হচ্ছে 1 বছরে। কত বছরে? এই 12 মাস মানে 1 বছরে। ঠিক আছে, তাহলে আমার 3 বছরে কত সুদ হবে? এটার সাথে যদি 3 গুণ করি, তাহলে হবে কত? 72 টাকা। আসল কত? আসল হচ্ছে 200 টাকা। 200 আর 72 যোগ করলে আমার কত হচ্ছে? 272 টাকা। ঠিক আছে, তাহলে আমার এখানে উত্তর হবে সি। তাহলে আমরা কি করলাম, যে 1 টাকায় প্রতি মাসে সুদ, মাসিক সুদ, তার মানে 1 টাকায় 1 মাসের সুদ হচ্ছে 1 পয়সা, 100 টাকায় 1 মাসের সুদ হচ্ছে 100 পয়সা, আর 12 মাসের সুদ হচ্ছে কি? 1200 পয়সা। 1200 পয়সা সমান সমান হচ্ছে 12 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 100 টাকায়, তাহলে 200 টাকায় হচ্ছে কত? 2400, না 24 টাকা। 200 টাকায় সুদ হচ্ছে কত? 24 টাকা। এবার 3 বছরে, কত বছরে সুদ বের করতে বলছে? 3 বছরে। 3 বছরের সুদ হবে 72 টাকা। আর আসল কত ছিল আমার? 200 টাকা। তাহলে আসল আর সুদ যোগ করলে হচ্ছে সুদ আসল, সুদ আসলে মিলে হচ্ছে কত? 272 টাকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কি বলা আছে, যে বার্ষিক 5% হার সুদে কোন আসল প্রতিদিনে
1 টাকা হয়। ঠিক আছে, কোন আসলের সুদ প্রতিদিনে 1 টাকা হয়? তাহলে কোন আসলের সুদ প্রতিদিনে 1 টাকা হয়? আচ্ছা, যদি প্রতিদিনে 1 টাকা সুদ হয় তাহলে 365 দিনে এটা 1 বছরে কত টাকা সুদ হবে? প্রতিদিনে 1 টাকা সুদ হলে 1 বছরে সুদ হবে 365 টাকা। ঠিক আছে, 1 বছরে সুদ হবে 365 টাকা। তো এবার আমরা বের করব এখানে 5% মানে কি? বার্ষিক 5% মানে হচ্ছে যদি আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ আমার কত? সুদ হবে 5 টাকা। ঠিক আছে, এবার সুদ আমি কত পাইলাম? 365 টাকা। সুদ কত পেলাম? 365 টাকা। তাহলে আসল কত? ঠিক আছে, তাহলে এই যে কাটাকাটি করলে আমার কত হবে? কাটাকাটি করলে 7 আর 3 গুণ করলে হবে 7300। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? এই এ, অপশন নাম্বার এ, 7300 টাকা উত্তর হবে। বোঝা গেল কি করলাম? তাহলে আমার প্রতিদিন কত টাকা সুদ সেটা জানি না, প্রতিদিনের সুদ কত? 1 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত আমার? 365 টাকা। ঠিক আছে, আবার 100 টাকা যদি আমার আসল হয় তাহলে সুদ কত টাকা? 5 টাকা। অর্থাৎ 5 টাকা সুদ হলে আসল হবে 100 টাকা। 365 টাকা যদি সুদ হয় তাহলে আসল কত হবে? আসল হবে 7300 টাকা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 425 টাকার 5 বছরের সুদ হচ্ছে কত? 21.25 টাকা। তাহলে সুদের হার কত? ঠিক আছে, তাহলে আমার এখানে কি বের করতে হবে? সুদের হার কত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 425 টাকার 5 বছরের সুদ কত? 425 টাকার 5 বছরের সুদ হচ্ছে আমার 21.25 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত সেটা বের করব। 1 বছরের সুদ হচ্ছে আমার 5 দিয়ে ভাগ। এবার আমি কত টাকার সুদ আমাকে বের করতে হবে? 100 টাকার সুদ কত। ঠিক আছে, 100 টাকার সুদ কত সেটা আমাকে বের করতে হবে। তো এবার আমি যদি এই দশমিকটাকে তুলে দেই তাহলে এখানে কত হচ্ছে? দশমিক তুলে দিলে নিচে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার বের করব, কাটাকাটি করে নেই। এই 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে হবে আমার 425। 425 কেটে গেল, 100 কেটে গেল, থাকলো কি? আলটিমেটলি গুণ করে থাকবে আমার 1। ঠিক আছে, তাহলে এই সুদের হার কত? সুদের হার হচ্ছে 1%। ক্লিয়ার? তাহলে কি করলাম? যে 425 টাকার 5 বছরের সুদ আমার কত ছিল? 425 টাকার 5 বছরের সুদ হচ্ছে 21.25। 1 বছরের সুদ কত? 5 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 1 বছরের সুদ বের হয়ে গেল। এবার 100 টাকার সুদ কত? আমার শতকরা বের করতে বলছে। 100 টাকার সুদ কত? তার মানে 100 দিয়ে গুণ। এবার এই দশমিক তুলে দিয়ে 1, দশমিকের ডান পাশে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। 100 ক্যান্সেল, 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 425। 425 দিয়ে এটাকে কাটলে কিছুই থাকলো না, আর থাকলো কত? গুণ করলে আমার হবে 1। তাহলে উত্তর হবে 1%। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্নে কি বলা আছে? যে বার্ষিক 7.5% হার সুদে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? ঠিক আছে, তাহলে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা 100 টাকা সুদ বের করি। 2 দশমিক মানে 2 বছর 6 মাস অর্থাৎ কত বছর?
অর্থাৎ হচ্ছে 2.5 বছর। ঠিক আছে, এটা মানে হচ্ছে 2.5 বছর। 2.5 বছর মানে হচ্ছে কি 5/2 বছর। ঠিক আছে, এইবার আমার 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে, এটাকে যদি আমরা করি তাহলে 15/2। আচ্ছা, তাহলে এটা কত বছরের সুদ? 100 টাকায়। 100 টাকায় 1 বছরের সুদ কত? 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে এত টাকা। তাহলে 100 টাকায় আমার 2.5 বছরের সুদ কত হবে? এটা দিয়ে গুণ হবে। এবার আমার কত টাকায় সুদ বের করতে হবে? 400 টাকায় সুদ কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি করলাম, এই 7.5% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 15, এই যে 7.5 মানে হচ্ছে 15/2। 100 টাকায় আমার 1 বছরের সুদ 15/2। 2.5 বছরের সুদ কত? 2.5 বছরের সুদ। এবার আমাকে কত টাকার সুদ বের করতে হবে? 400 টাকায়। 400 টাকায় সুদটা কত? তাহলে আমি এখন যদি কাটাকাটি করি, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, এটা নিচের সংখ্যায় দুটো, এই 2 দিয়ে 4 কেটে দিলাম। আমার এখানে থাকলো কত? 15 আর 5, 5 15 কত হবে? 75 টাকা। ঠিক আছে, তাহলে আমার টোটাল সুদ কত হবে? টোটাল সুদ হবে 75 টাকা। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে পরে 17 নম্বর প্রশ্নটা দেখো প্রত্যেকে। এখানে বলা আছে বার্ষিক 2% হার সুদে 360 টাকার 1 বছর 4 মাসের সুদে আসলে কত টাকা হবে? ঠিক আছে, তাহলে 4 মাসের সুদে আসলে কত টাকা হবে, আমরা সুদটা যদি বের করি তাহলেই হবে। তাহলে এই যে 1 বছর 4 মাস মানে কত বছর? এই 1 বছর 4 মাস মানে কত বছর? 1 বছর 4 মাস মানে হচ্ছে 1 বছর মানে হচ্ছে 12 মাস, আর 4 মাস মিলে হচ্ছে কি 16 মাস। সেটাকে যদি বছর করি 12 দিয়ে ভাগ, এত বছর। ক্লিয়ার? তাহলে 1 বছর 4 মাস মানে 16/12 বছর। ঠিক আছে, এইবার আমার এখানে সুদ বের করব। তাহলে এই 2% মানে কি? বার্ষিক 2% কথার অর্থ হচ্ছে যে 100 টাকা যদি আমার হয় তাহলে সুদ দেবে কত টাকা? 2 টাকা। ঠিক আছে, 100 টাকা যদি হয় তাহলে সুদ দেবে আমার কত? 2 টাকা। তাহলে আমার এই সুদ 16/12 বছরে কত টাকা হবে? গুণ হবে। 16/12 বছরে কত টাকা হবে? গুণ হবে। তাহলে 16/12। এবার 360 টাকার সুদ কত হবে? এটা তো 100 টাকার সুদ গেল, 360 টাকার সুদ কত হবে সেটা গুণ করে দিলাম। ওকে, এবার কাটাকাটি করি। এই শূন্য ক্যান্সেল, এই 12 দিয়ে এটাকে কাটলে হবে 3। ঠিক আছে, 2 আর 3 গুণ করলে হবে 6। 6 দিয়ে যদি আমরা 16কে গুণ করি তাহলে হবে 96, আর নিচে হবে কত? 10। ঠিক আছে, তাহলে 96কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে কি, পয়েন্টটা শুধু এক ঘর সরিয়ে দেবো, এত টাকা। তাহলে এটা সুদ। ঠিক আছে, এটা বেরোচ্ছে কত? 2% হারে 360 টাকার 16/12 বছরের সুদ। ঠিক আছে, তাহলে সুদ আর আসল মিলে কত হবে? এর সাথে আমি কি করব? 360 টাকা যোগ করে দিব। তাহলে কত হবে? 369.6 টাকা আমার হবে কি সুদে আসলে। ঠিক আছে, সুদে আসলে কত হবে? 369.6 টাকা। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে ডি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলা আছে দেখো, বার্ষিক 6% হার সুদে কোনো আসলের 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত? ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে বের করতে হবে আসল কত। তো এই যে আমার এই 6% মানে কি?
6% মানে হচ্ছে যদি 6 টাকা সুদ হয় তাহলে আসল হবে কত? 100 টাকা। 6 টাকা সুদ হলে আসল হবে কত? 100 টাকা। তাহলে পরে আমার 75 টাকা যদি সুদ হয় তাহলে আসল কত হবে? এবার এটা হচ্ছে 1 বছরের, তাহলে আচ্ছা 75 টাকা যদি সুদ হয় তাহলে আসল কত হবে? এটা হচ্ছে কত? 5 বছরের। এটা হচ্ছে কত? 5 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ বের করতে গেলে 5 দিয়ে আবার আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, 1 বছরের সুদ বের করতে মানে আসল বের করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করি। তো এটা দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 25 হবে, নিচে হবে কত? 2। আচ্ছা 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে হবে 50। 5 দিয়ে যদি 25কে কাটি তাহলে হবে 5। তাহলে 5 50-এ 250। এটা হবে আমার আসল। তাহলে আমরা কি করলাম? যখন আমার আসল দরকার তখন আমরা আসল বের করবো। যে এখানেই বলা আছে কি বার্ষিক 6% সুদের হার। তাহলে বার্ষিক 6% সুদের হার কথাটার অর্থ হচ্ছে যদি 6 টাকা সুদ হয় তাহলে আসল হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে এখানে সুদ কত দেওয়া আছে? 75 টাকা সুদ হলে আসল কত হবে সেটা বেরোলো। এবার এটা হচ্ছে কত? 75 টাকা কত বছরের সুদ? 5 বছরের সুদ। ঠিক আছে, তাহলে 1 বছরের আসল কত হবে সেটা বের করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে এবার কাটাকাটি করে আমার কত আসলো? 250 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি আসল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, কোনো আসলের 3 বছর 4 মাসের সুদ হচ্ছে কত? 2/15 অংশ। ঠিক আছে, তাহলে কোনো আসলের 3 বছর 4 মাসের সুদ হচ্ছে আসলের কত? 2/15 অংশ। বার্ষিক শতকরা সুদের হার কত? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করি। কি বের করব? এই 2কে আমরা ধরবো আই, এই 15কে ধরবো আমরা পি। ঠিক আছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে পি, আর এইটা হচ্ছে কি টাইম। টাইম সমান সমান তাহলে কত আছে? 3 বছর 4 মাস মানে কত বছর? 3 বছরে হচ্ছে 36 মাস, আর 4 মাস যোগ করলে হবে 40। তাহলে 40/12 বছর। টি সমান সমান হচ্ছে 40/12 বছর। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? টি পেলাম, আই পেলাম, পি পেলাম। এবার আমাকে বের করতে হবে কি সুদের হার। তাহলে আমার সূত্র কি আছে? আই হচ্ছে কত? 2 টাকা। ঠিক আছে, আই কত? 2 টাকা। আচ্ছা, পি হচ্ছে কত? 15 টাকা। আর টি হচ্ছে কত? 40। আচ্ছা, আর আরটা আমাকে বের করতে হবে। আর নিচে কত হবে? এই 40 উপরে আছে, নিচে 12, তাই নিচে 12 হবে, আর কি হবে? 100। আমার সূত্র যেহেতু আই সমান সমান PTR/100, তাহলে এই PTR/100 লিখলাম, আর এখানে 40/12 ছিল, 40/12 করে দিলাম। ঠিক আছে, এবার একটু কাটাকাটি করে দেখি। এই শূন্য ক্যান্সেল হয়ে গেল। এই 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 3। এই 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হবে 5। 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হবে 2। তাহলে আর সমান সমান হবে 4। ঠিক আছে, আর সমান সমান কত হবে? 2 দুগুণ 4। ঠিক আছে, তাহলে আমার সুদের হার হচ্ছে 4%। তাহলে উত্তর কোনটা? উত্তর হবে বি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো, অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে বুঝে বুঝে করতে হবে আর ইজিলি করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের খুব সহজেই অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, যে 600 টাকার 5 বছরের সুদ হচ্ছে কত? 60 টাকা।
তাহলে সুদের হার কত? তাহলে পরিষ্কার আমরা করব 600 টাকার কত বছরের সুদ? 5 বছরের সুদ। আচ্ছা 5 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত? 1 বছর, 1 বছরের সুদ হবে কত? 5 বরং 60 মানে 12 টাকা। ঠিক আছে, তাহলে এই 600 টাকার 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? এই যে শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, কেটে দিয়ে এটাকে কাটলে হবে 2, তাহলে 2%। তাহলে সুদের হার কত হবে? 2%। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো এগুলো পেন পেপার ছাড়াই অঙ্ক হয়ে যাবে, তোমরা শুধু কনসেপ্টে ফোকাস করো। দেখো কি করলাম, 600 টাকার 5 বছরের সুদ কত? 60 টাকা। সুদের হার কত? তাহলে 5 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত ভাই? 1 বছরের সুদ 12 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে কত টাকায় 1 বছরের সুদ 12 টাকা? 600 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। তাহলে 100 টাকার সুদ আমাকে বের করতে হবে, যেহেতু শতকরা সুদের হার মানে শতকরাই বের করব। 100 টাকার সুদ কত? তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল, 6 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে। ঠিক আছে, তাহলে 2% হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা আছে যে 5%, পরের প্রশ্নে কি বলা আছে? 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলের 3 গুণ হবে? তো আমি একটা সূত্র করিয়েছিলাম যে কত বছরে, মানে টাইমটা বের করতে হবে। তা টাইম সমান সমান কি? 100 ইন্টু যত গুণ, ঠিক আছে, কত গুণ? 3 গুণ, তাহলে 3 - 1, নিচে সুদের হার কত দেওয়া আছে? 5। তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে? 20, আর 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2, 2 দিয়ে 20কে গুণ করলে হবে 40। ঠিক আছে, তাহলে আমার কত বছর লাগবে? 40 বছর লাগবে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নে কি বলা আছে যে প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হলে 250 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? ঠিক আছে, আগে এটাকে বের করি 2 বছর 6 মাস মানে কত বছর? 2 বছর মানে কত? 24 মাস, আর 6 মাস তার সাথে 6 মাস যোগ করলে হবে 30 মাস, অর্থাৎ এটা মানেটা হচ্ছে 30/12 বছর। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি 30/12 বছর। আচ্ছা গেল, এবার এখানে বলা আছে কি প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ। তো যদি 1 টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হয় তাহলে 100 টাকায় কত সুদ হবে? 100 টাকায় সুদ কত হবে? 600 পয়সা। ঠিক আছে, তাহলে 1 মাসের সুদ যদি 600 পয়সা হয় তাহলে 12 মাসের সুদ কত হবে? মানে আমাকে সবসময় 1 বছর বার করতে হবে। ঠিক আছে, তো 12 মাসে অর্থাৎ 1 বছরের সুদ হবে আমার 7200 পয়সা, এত পয়সা। ঠিক আছে, তার মানে হচ্ছে কত? 72 টাকা। ঠিক আছে, এইবার এটা হচ্ছে আমার কত কত টাকার সুদ? 100 টাকার সুদ। এটা হচ্ছে কত টাকার সুদ? 100 টাকার সুদ। ঠিক আছে, 100 টাকার প্রতি বছর সুদ হচ্ছে কত? আমার 72 টাকা। তাহলে আমরা কি করব? 100 টাকার প্রতি বছর সুদ হচ্ছে 72 টাকা, তাহলে আমার কত টাকার সুদ বের করতে হবে? 250 টাকার সুদ বের করতে হবে। ঠিক আছে, এবার কত বছরের সুদ বের করব? 30/12 বছরের সুদ আমরা বের করব। ঠিক আছে, 30/12 বছরের সুদ বের করব। তাহলে এবার দেখি কাটাকাটি করে, 12 দিয়ে 72কে কাটলে কত হবে? 6, এই শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটাকে কাটলে 5, 2, আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে হবে 3, 3 5 15, 3 15 কত? 45, আর একটা শূন্য, তার মানে 450 টাকা। ঠিক আছে, তাহলে আমার 250 টাকার 2 বছর 6 মাসের সুদ হবে কত টাকা?
450 টাকা, ঠিক আছে, 450 টাকা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নে কি বলা আছে দেখো, যে 12% হার সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হবে। এই যে সেম সূত্র, এর আগেও আমরা এইরকম টাইপের আমরা অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো এটাতে যেমন বছর চেয়েছে, এটা তো ঠিক বছর চেয়েছে। সূত্র আমার কি, 100, তারপর ব্র্যাকেটে থাকবে কত 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 গুণ বলেছে, তার মানে 2 মাইনাস 1, নিচে কত 12, ঠিক আছে। এইবার আমার কি হবে, এই 12 দিয়ে এটাকে যদি ভাগ কাটি তাহলে কত হবে, নিচে হবে 3, উপরে হবে 25। তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, 1 দিয়ে 25কে গুণ করলে 25 হবে, আর নিচে থাকবে 3 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে হবে 8 সমস্ত 1/3, ঠিক আছে। 8 সমস্ত 1/3 বছর। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর অপশন নাম্বার বি। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে। এরপরে যদি আমি এই রিলেটেড আবার কোনো প্রশ্ন পাই তাহলে তোমাদের অবশ্যই আমি করাবো, ঠিক আছে। এখানকার যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের করাইলাম, ঠিক আছে। তোমরা এগুলোকে বারবার প্র্যাকটিস করো। এছাড়াও আমি প্রিভিয়াস ইয়ার্সের যে তোমাদের ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউবি পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা রয়েছে সেই রিলেটেড কোশ্চেন আমি করাচ্ছি, সেগুলো বারবার প্র্যাকটিস করো। তোমাদের আশা করি প্রতিটা ভিডিও যদি তোমরা ফলো করো, আমার চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা সাকসেস পাবে, ঠিক আছে। কিভাবে কোন সাবজেক্টে কিভাবে তোমরা ফোকাস করবে সমস্ত কিছু আমি আলোচনা করব। তো সারাক্ষণ এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য সুষ্ঠুভাবে প্রিপারেশন নাও। তোমাদের প্রত্যেকেরই চাকরি হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।